হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। দেখো, আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে ভারতের অর্থনীতি থেকে এমসিকিউ এবং এসিকিউ এক নাম্বার যে সমস্ত প্রশ্নগুলো আছে আমি সেই সমস্ত প্রশ্নগুলো করাবো। তোমরা এই প্রশ্নগুলো অতি অবশ্যই খুব ভালো করে লিখে নেবে এবং খুব ভালো করে রোজ রোজ প্র্যাকটিস করবে। দেখবে তোমাদের ভারতের তোমাদের ধরো ভারত থেকে পুরো 40 নাম্বার আছে, সেহেতু ভারতের উপর কিন্তু তোমরা খুবই বেশি গুরুত্ব দেবে। সেই জন্য এই এমসিকিউ এবং এসিকিউ গুলো কিন্তু খুব ভালো করে অভ্যাস করবে, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় ভালো নাম্বার পেতে কোনো রকম অসুবিধা হবে না। চলো আমরা সেই সমস্ত প্রশ্নগুলোকে দেখে নিই যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, ভারতের অর্থনীতি থেকে প্রথম যে প্রশ্নটা আছে, দেখো প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হচ্ছে এটাই যে একটি খারিফ শস্যের উদাহরণ হলো। তাহলে একটি খারিফ শস্যের উদাহরণ তোমরা প্রত্যেকেই জানো যে ধান। তারপর দেখো একটি রবি শস্যের উদাহরণ, দেখো একটি রবি শস্যের উদাহরণ হচ্ছে গম। তারপর দেখো একটি জায়িদ শস্যের উদাহরণ, একটি জায়িদ শস্যের উদাহরণ হচ্ছে সেটা হচ্ছে যে আউশ ধান। দেখো এরপরে যে প্রশ্নটা আছে 4 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসল হলো। তাহলে সম্পূর্ণ গ্রীষ্মকালীন একটা ফসল হচ্ছে কি, সেটা হচ্ছে জায়িদ শস্য। একটি বাগিচা ফসল কোনটি? তাহলে একটি বাগিচা ফসল হচ্ছে আমাদের চা। তারপরে দেখো 6 নম্বরের প্রশ্ন কি আছে, ভারতের একটি অর্থকরী ফসল হলো। তাহলে ভারতের একটি অর্থকরী ফসল কি, সেটা হচ্ছে পাট। দেখো 7 নম্বরের প্রশ্ন কি আছে, রবি শস্য চাষ হয় কখন? তাহলে রবি শস্য চাষ হয় কখন, সেটা হচ্ছে যে শীতকালে। তৃষ্ণার্ত ফসল বলা হয় কাকে? দেখো ধানকে। এবার দেখো 9 নম্বরের প্রশ্নে কি আছে, 9 নম্বরের প্রশ্নে আছে দেখো প্রথম যে প্রশ্নটা 9 নম্বরের প্রশ্ন দেখো, পাহাড়ের ঢালু জমিতে যে চাষ ভালো হয় সেটা কি? সেটা হচ্ছে যে চা। 10 নম্বরের প্রশ্ন দেখো, ভারতে হেক্টর প্রতি গম উৎপাদনে যে রাজ্য প্রথম, সেটা হচ্ছে পাঞ্জাব। সোনালিকা হলো এক ধরনের উচ্চ ফলনশীল কি বলতো, গম বীজ। তারপরে দেখো 12 নম্বরের প্রশ্ন কি আছে, টেরারোসা জাতীয় লাল মাটিতে ভালো জন্মায়, কি জন্মায়? কফি। এবার 13 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের কফি উৎপাদনে প্রথম কোন রাজ্য? সেটা হচ্ছে কর্ণাটক। তারপর দেখো বীজতত্ত্ব বলা হয় কাকে? কার্পাসকে। 15 নম্বরের প্রশ্ন দেখো, পিংবলুয়াম যে চাষের প্রধান শত্রু, সেটা হচ্ছে কার্পাস। তারপর দেখো ভারতে সর্বাধিক ইক্ষু চাষের জমি রয়েছে কোন রাজ্যে? সেটা হচ্ছে উত্তরপ্রদেশে। 17 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, হেক্টর প্রতি ইক্ষু উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? সেটা হচ্ছে যে তামিলনাড়ু। তারপর দেখো কষ্ট সহিষ্ণু ফসল হলো, সেটা হচ্ছে মিলেট। এবার দেখো পরের প্রশ্ন 19 নম্বরের প্রশ্ন কি আছে, একটি বিশুদ্ধ কাঁচামাল হলো, সেটা হচ্ছে তুলো। তারপরে দেখো কি আছে 20 নম্বরের, একটি অবিশুদ্ধ কাঁচামাল হচ্ছে আকরিক লোহা। 21 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, একটি খনিজ ভিত্তিক শিল্প হলো অ্যালুমিনিয়াম শিল্প। তারপরে দেখো 22 নম্বরে কি আছে,
একটি কৃষিজ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো, সেটা হচ্ছে যে চিনি শিল্প। তারপরে 23 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, একটি প্রাণীজ সম্পদ ভিত্তিক শিল্প, সেটা হচ্ছে পশম শিল্প। 24 নম্বরে দেখো, লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল, সেটা হচ্ছে হেমাটাইট। 25 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হলো, সেটা হচ্ছে ভিলাই। 26 নম্বরে দেখো, ভারতের একটি বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হলো বিশাখাপত্তনম। 27 নম্বরে দেখো, ভারতের অধিকাংশ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র যে সংস্থার অধীনস্থ, কোন সংস্থার অধীনস্থ তাহলে? SAIL, সেল। তারপর দেখো 28 নম্বরে কি আছে, কার্পাস বস্ত্র উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? প্রথম। 29 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের প্রথম যন্ত্রচালিত কাপড়ের কল স্থাপিত হয়, সেটা হচ্ছে ঘুঘুড়িতে। 30 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে, সেটা হচ্ছে ট্রম্বেতে। ইনফোসিস, 31 নম্বরের প্রশ্ন দেখো, ইনফোসিস সংস্থাটি যে শিল্পের সঙ্গে জড়িত, তাহলে কোন শিল্পের সঙ্গে জড়িত? সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি। তারপরে দেখো কি আছে, সল্টলেক সেক্টর 5 যে শিল্পের সঙ্গে যুক্ত, সেটা কিন্তু তথ্য প্রযুক্তি। এবার দেখো 33 নম্বর প্রশ্ন কি আছে, হরিয়ানার গুড়গাঁও এ গড়ে উঠেছে, সেটা হচ্ছে মোটর গাড়ি শিল্প। 34 নম্বরে দেখো কি আছে, একটি জনসংখ্যায়, মোট জনসংখ্যায় বিশ্বের ভারতের স্থান কত? বর্তমানে কিন্তু প্রথম, কিন্তু বইয়ে তোমাদের দ্বিতীয় আছে এবং তোমাদের উত্তরটা দ্বিতীয়ই লিখতে হবে, কারণ এখনো পর্যন্ত বইটা আপডেট হয়নি, সেহেতু তোমরা দ্বিতীয়ই লিখবে, কিন্তু উত্তরটা হওয়ার উচিত ছিল প্রথম। ঠিক আছে, কারণ এটা 2011 সালে অনুযায়ী কি হচ্ছে, হিসাবটা হচ্ছে। এবার দেখো 35 নম্বরের প্রশ্ন কি আছে, 35 নম্বরের প্রশ্ন হচ্ছে যে এটাই, জনঘনত্বের বিচারে রাজ্যগুলির মধ্যে প্রথম কোন রাজ্য? 35 নম্বরের প্রশ্ন দেখো, বর্তমান ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার কেমন? সেটা হচ্ছে উত্তরটা ঊর্ধ্বমুখী। আর 36 নম্বরের প্রশ্ন দেখো, জনঘনত্বের বিচারে রাজ্যগুলির মধ্যে প্রথম কে? সেটা হচ্ছে বিহার। 37 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 38 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের জনগণনা হয় কত বছর অন্তর? সেটা 10 বছর অন্তর। 39 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি, সেটা হচ্ছে দিল্লিতে, ভারতের রাজধানীতে। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের জনঘনত্ব প্রতি বর্গকিমিতে কতজন? সেটা হচ্ছে
382 জন। 41 নম্বরের প্রশ্ন দেখো, বর্তমান ভারতে প্রতি হাজার পুরুষে নারীর সংখ্যা কত? সেটা হচ্ছে 940। 42 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা সর্বাধিক যে যে রাজ্যে, সেটা হচ্ছে যে কেরল। 43 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হচ্ছে আমাদের উত্তরপ্রদেশ। এবার দেখো যে আমাদের 44 নম্বরে কি আছে। 44 নম্বর হচ্ছে ভারতের সর্বাধিক সাক্ষরতম রাজ্য, সেটা হচ্ছে আমাদের কেরল। তারপরে দেখো 45 নম্বরের প্রশ্ন কি আছে, এজেন্ডা 21 যে সালে স্থাপিত হয়। তাহলে কোন সালে স্থাপিত হয়েছিল এজেন্ডা 21? সেটা হচ্ছে যে আমাদের 1992 সালে। তারপরে 46 নম্বরের প্রশ্ন দেখো, বর্তমানে ভারতে মহানগরের সংখ্যা কত? সেটা হচ্ছে যে আমাদের 53। 47 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের একটি শিক্ষাকেন্দ্রিক শহর। ভারতের একটি শিক্ষাকেন্দ্রিক শহর হচ্ছে, সেটা হচ্ছে শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলায়। তারপরে দেখো, ভারতের প্রাচীনতম পরিবহন মাধ্যম হলো, ভারতের প্রাচীনতম পরিবহন মাধ্যম হচ্ছে যে আমাদের সড়কপথ। ঊনপঞ্চাশ নম্বরের প্রশ্ন দেখো, সবচেয়ে সুলভ পরিবহন মাধ্যম সেটা হচ্ছে জলপথ। তারপরে দেখো, পরিবহন ব্যয় সর্বাধিক হয় কিসে? সেটা হচ্ছে আকাশপথে। ভারতে বর্তমানে জাতীয় সড়কের সংখ্যা কত? সেটা হচ্ছে 221টি। ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি? ভারতের ক্ষুদ্রতম তাহলে জাতীয় সড়ক কোনটি? NH 327V। তিপ্পান্ন নম্বরের প্রশ্ন দেখো কি আছে, দিল্লি থেকে অমৃতসর হয়ে পাকিস্তানের সীমান্ত পর্যন্ত বিস্তৃত জাতীয় সড়কপথটির নাম কি? সেটা হচ্ছে NH 3। তারপর দেখো কি আছে, সড়কপথের দৈর্ঘ্য বর্তমানে ভারত পৃথিবীতে কততম স্থানে আছে? সেটা হচ্ছে যে 3য় স্থানে আছে। 55 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, রেলপথের মোট দৈর্ঘ্য পৃথিবীতে ভারতের স্থান কত? সেটা হচ্ছে যে 4র্থ। 56 নম্বরে কি আছে দেখো, ভারতে প্রথম শ্রেণীর বন্দরের সংখ্যা কত? 13। ভারতের বৃহত্তম বন্দর হলো মুম্বাই। 58 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের একটি নদী বন্দর হলো, সেটা হচ্ছে কলকাতা। তারপরে 59 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা কত? সেটা হচ্ছে 16। 60 নম্বরের প্রশ্ন দেখো, পৃথিবীর দীর্ঘতম রজ্জুপথ হলো, সেটা হচ্ছে ঝরিয়া কয়লা খনির রজ্জুপথ। 61 নম্বরের প্রশ্ন দেখো,
ভারতে প্রথম মেট্রো রেল চলা শুরু হয় সেটা হচ্ছে কলকাতায়। তারপরে দেখো ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয় কত খ্রিস্টাব্দে? সেটা হচ্ছে যে 1911 খ্রিস্টাব্দে। 63 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, ভারতে প্রথম রেল চলাচল শুরু হয় কত খ্রিস্টাব্দে? 1853 খ্রিস্টাব্দে। এটা কিন্তু দেখবে হচ্ছে আমাদের হিস্ট্রিতেও আছে। তারপরে দেখো ভারতের কম্পিউটার চালিত বন্দর হলো জওহরলাল নেহেরু বন্দর। পরের প্রশ্ন দেখো, ক্রান্তীয়, এগুলো 1 নম্বরের, এতক্ষণ ছিল আমাদের এমসিকিউ। এবার হচ্ছে তোমাদের দেখো 1 নম্বরের, ক্রান্তীয় আর্দ্র জলবায়ুর প্রধান ফসল কি? সেটা হচ্ছে যে ধান। তারপরে দেখো ধানকে তৃষ্ণার্ত ফসল বলে কেন? কারণ হচ্ছে ধান চাষে প্রচুর পরিমাণে হচ্ছে জল লাগে। তারপরে দেখো ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান চাষ হয়? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে। এবার দেখো পরের প্রশ্ন কি আছে, দক্ষিণের ধান ভাণ্ডার কোন রাজ্যকে বলে? সেটা হচ্ছে যে তামিলনাড়ুকে। 5 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম? সেটা হচ্ছে পাঞ্জাব। 6 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের আখ রাজ্য কাকে বলে? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। 7 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের কেন্দ্রীয় আখ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? লখনৌ ও কোয়েম্বাটুরে। 8 নম্বরের প্রশ্ন দেখো, কোন বন্দর দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ কফি রপ্তানি হয়? সেটা হচ্ছে যে আমাদের চেন্নাই। 9 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের কোন বন্দর দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ চা রপ্তানি হয়? সেটা হচ্ছে আমাদের কলকাতা। তারপরে দেখো কি আছে, তামিলনাড়ুতে জোয়ারকে কি বলে? সেটা হচ্ছে চোলাম। ভারতের কোন শ্রেণীর চা সবচেয়ে বেশি উৎপন্ন হয়? সেটা হচ্ছে কালো চা। পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ কোথায় সম্প্রতিকালে চা চাষ শুরু হয়েছে? সেটা হচ্ছে অযোধ্যা পাহাড়ে। 13 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ব্যবহারকারী শিল্পের অবস্থান কোথায় হয়? সাধারণত বাজারের নিকট। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, অবিশুদ্ধ কাঁচামাল ব্যবহারকারী শিল্পের অবস্থান কিরূপ? সেটা হচ্ছে যে সাধারণ কাঁচামাল কেন্দ্রিক। 15 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, 15 নম্বরের প্রশ্ন হচ্ছে যে ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? সেটা হচ্ছে ইলেকট্রনিক শিল্পে উন্নতির জন্য সেটা হচ্ছে বেঙ্গালুরুকে। তারপরে দেখো 16 নম্বরের প্রশ্ন কি আছে, কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলে? সেটা হচ্ছে লৌহ ইস্পাত শিল্পকে। তারপরে দেখো কি আছে, কার্পাস বস্ত্র উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? সেটা হচ্ছে প্রথম। তারপরে দেখো 18 নম্বরের প্রশ্ন কি আছে, ভারতের কোন রাজ্যে প্রথম আধুনিক যন্ত্র নির্ভর কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে। 19 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের নির্ভরশীল জনসংখ্যার শতকরা কত শতাংশ? সেটা হচ্ছে আমাদের 39.4%। ভারতে প্রাপ্তবয়স্ক জনসংখ্যা কত শতাংশ? সেটা হচ্ছে 60.3%। ভারতের সর্বশেষ আদমশুমারি কোন খ্রিস্টাব্দে হয়েছে? মানে জনগণনা কোন খ্রিস্টাব্দে লাস্ট হয়েছে? সেটা হচ্ছে 2011-তে। তারপর দেখো ভারতের সবচেয়ে সাক্ষরতম রাজ্য সেটা হচ্ছে কেরল। 23 নম্বরে কি আছে দেখো,
উত্তর দক্ষিণ করিডর কোন দুটি শহরকে যুক্ত করেছে? শ্রীনগর আর হচ্ছে কন্যাকুমারিকা। 24 নম্বরে দেখো পূর্ব পশ্চিম করিডর কোন দুটি শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে, কোন দুটি শহরকে যুক্ত করেছে? একটা হচ্ছে শিলচর আর একটা হচ্ছে পোরবন্দর। 25 নম্বরের প্রশ্ন দেখো, NH-19 সড়কপথটির অপর নাম কি? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। তারপর দেখো 26 নম্বরে কি আছে? NHDPর পুরো কথাটি কি? ন্যাশনাল হাইওয়ে ডেভেলপমেন্ট প্রজেক্ট। তারপরে দেখো NHAI এর পুরো কথাটি কি? ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। তারপরে দেখো কি আছে? CITBর পুরো কথাটি কি? সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট বোর্ড। তারপরে দেখো কি আছে? IWAI এর পুরো কথাটি কি? ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এই প্রশ্নটা দেখো 30 নম্বরের, সোনালী চতুর্ভুজ সড়কপথটির মোট দৈর্ঘ্য কত? সেটা হচ্ছে 5846 কিমি। 31 নম্বরের প্রশ্ন দেখো, উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডরের দৈর্ঘ্য কত? সেটা হচ্ছে 7300 কিমি। তাহলে তোমরা এই প্রশ্নগুলোকে কিন্তু খুব ভালো করে করবে। দেখবে তোমাদের MCQ এবং SAQ যত যা প্রশ্ন আছে এর মধ্য থেকেই আসবে।